গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব বনফুলের লেখা ছোট গল্প পীর বাবা। চম্পার বাড়ির খুব কাছেই পীর পাহাড়। খুব উঁচু পাহাড় নয়, উঁচু একটা টিলার মতো, কিন্তু সবাই তাকে পাহাড়ি বলে। ওই পাহাড়কে ঘিরে চম্পার কত স্বপ্ন, কিন্তু সে ছোট মেয়ে, তার বাবা মা যেতে দেন না তাকে পাহাড়ের কাছে। পাহাড়ের মাথার উপর পীর বাবার একটা কবর আছে। পাহাড়ের চারদিকে জঙ্গল, খানাখন্দও অনেক। সে জঙ্গলে নাকি বুনো শুয়োর আসে মাঝে মাঝে, সজারও নাকি বাস করে সেখানে। ওই জঙ্গল থেকে তাদের চাকর ফরিদ খরগোশের বাচ্চা এনে দিয়েছিল তাকে। বুলবুলিরা বাসা বাঁধে সেখানে, টিয়ার দল ছাদ বেঁধে আসে আর উড়ে যায়। ফরিদ বলছিল একটা বাঘও নাকি সেখানে আসে। শুধু আসে না, পাহাড়ে উঠে পীর বাবার কবরের কাছে যায় আর ল্যাচ দিয়ে কবরের চারপাশ পরিষ্কার করে দেয়। তার প্রাণের বন্ধু বুধিয়া তাকে বলেছিল কুচকুচে কালো কোকিল পাখিরা নাকি টুকটুকে লাল তেলাকুচা ফল মুখে করে নিয়ে যায় পীর বাবার জন্য। পীর বাবা নাকি তেলাকুচা ফল খেতে খুব ভালোবাসে। আর একটা ভয়ঙ্কর গল্প বলল ফাগু। পীর পাহাড়ের পশ্চিম দিক ঘেঁষে যে শ্যাওড়া গাছটা আছে, তার ভিতর দিয়ে একটা ময়াল সাপ নাকি কুণ্ডলি পাকিয়ে বসেছিল। ফাগুর বিশ্বাস ওই ছাগলটাকে ওই ময়াল সাপটাই নাকি গ্রাস করেছে। ফাগু লোকজন লাঠি সরকি নিয়ে সাপটাকে মারতে গিয়েছিল। গিয়ে দেখে সাপটা নেই। সবাই বলে সাপটা নাকি পীর বাবার ভক্ত, ওকে কেউ মারতে পারবে না, পীর বাবা ওকে রক্ষা করবে। পচনা একবার পীর পাহাড়ের জঙ্গলে বন্দুক নিয়ে গিয়েছিল বুনো শুয়োর মারবে বলে। একটা বুনো শুয়োরকে লক্ষ্য করে সে গুলিও ছুঁড়েছিল। শুয়োরটা মরেনি, ছুটে এসে পচনার পেট চিরে দিয়েছিল দাঁত দিয়ে। পচনা শয্যাগত ছিল 6 মাস। তাছাড়া পীর পাহাড়ের পূব দিকে প্রকাণ্ড একটা আম গাছ আছে। কি চমৎকার জাম যে হয়, যেমন মিষ্টি তেমনি বড়। এক একটা নারকুলে কুলের মতো ছোট্ট আটি। পীর বাবাকে প্রথমে ভোগ না দিয়ে সে জাম খাবার জোনে। ভোগ দেন ফকির সাহেব। নিজে গাছে উঠে জাম পেরে এনে পীর বাবার কবরের কাছে গিয়ে নামাজ পড়ে কবরের চারদিকে জামগুলো ছড়িয়ে দেন। পীর বাবাকে ভোগ দেবার আগে ছোটনা নাকি জাম পেরে খেয়েছিল একবার, কলেরা হয়ে মরে গেল। ওই পীর পাহাড়কে কেন্দ্র করে কত গল্পই যে আছে। পীর বাবাকে মানত করে একজন বিহারি ডেপুটি ম্যাজিস্ট্রেট বাংলা ভাষায় পাশ করেন। একজন জমিদার মোকদ্দমার হাইকোর্টে হেরে গিয়েছিলেন, কিন্তু পীর বাবাকে মানত করে সুপ্রিম কোর্টে গিয়ে যেতেন। পীর বাবাকে মানত করে কত মরমর রুগী যে বেঁচে গেছে তার কোনো ঠিক নেই। ফকির সাহেব বলেছিলেন মন প্রাণ দিয়ে ডাকলে পীর বাবা নাকি দেখাও দেন। পীর বাবার কবরের কাছে কয়েকটা খেজুর গাছ আছে, আর কবরের খুব কাছে আছে একটা শ্বেত কবরের গাছ। ফকির সাহেব কবরের চারধারে গাঁদা ফুলের গাছও পুঁতেছে। দোপাটি আছে কিছু, আর উত্তর দিকে যেখানটাতে খদ আছে প্রকাণ্ড একটা অসুস্থ গাছ। আর সে গাছ বেয়ে উঠেছে প্রকাণ্ড একটা লতা, লোকে বলে বন চামেলির লতা। ছোট ছোট অসংখ্য সাদা ফুল ফোটে তাতে, আর কি চমৎকার তার গন্ধ। একটু দূরে নিম গাছও আছে একটা, ঘন সবুজ পাতার আড়ালে অনেক ডাল। ঘুঘুরা নাকি রোজ দুপুরে বৈঠক করে সেখানে। ঘু 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 ডাকে উতলা হয়ে ওঠে দ্বিপ্রহরের নির্জনতা। খেজুর গাছে অনেক ঢিল বাঁধা। পীর বাবার কাছে মানত করতে হলে নিজের হাতে খেজুর গাছে ঢিল বেঁধে দিতে হয়। চম্পার অবশ্য মানত করবার কোনো দরকার হয়নি, তবু পীর পাহাড়কে ঘিরে তার অনেক স্বপ্ন। কিন্তু তার বাবা মা তাকে যেতে দেন না পীর পাহাড়ের ধার কাছে। একদিন একটা আশ্চর্য জিনিস দেখেছিল সে বারান্দায় দাঁড়িয়ে। বিরাট একটা সাদা মেঘ সমস্ত আকাশ থেকে স্থির হয়ে বিস্তৃত হয়েছিল পীর পাহাড়ের উপর। মনে হচ্ছিল কে যেন বিরাট একটা সাদা সামিয়ানা টাঙ্গিয়ে দিয়েছেন পীর পাহাড়ের উপর। খুব যেতে ইচ্ছে করছিল পীর পাহাড়ে, কিন্তু ভয়ও করছিল। একদিন চম্পার বিপদ হলো একটা। তার পুতুল রানীর সঙ্গে চন্দনার পুতুল রাজার বিয়ের সম্বন্ধ করেছিল সে।
চন্দনার পুতুলটি বিলেত থেকে পাঠিয়ে দিয়েছে তার মামা। চমৎকার পুতুল, রাজপুত্রের মতো চেহারা, প্যান্ট পরা। চন্দনা তার নাম রেখেছে রাজা। চম্পার রানীও খারাপ নয়। নিউ মার্কেট থেকে আনিয়ে দিয়েছেন তার বাবা তার জন্মদিনে। সাহেবি ফ্রক পরা, দম দিলে ঘুরে ঘুরে নাচে। রাজার সঙ্গে বিয়ে হলে খুব মানাতো। চন্দনা কিন্তু এক অদ্ভুত ফ্যাকরা তুলেছে। বলেছে, আমরা ব্রাহ্মণ, তোরা কায়েত। কায়েতের ঘরে আমি ছেলের বিয়ে দিব না। জেদি মেয়ে চন্দনা কিছুতেই রাজি হচ্ছে না। চম্পা বলেছে, আমি 10 নয়া পয়সা পণ দিব, 20টা নমস্কারই দিব, এক থালা ভালো সন্দেশ দিব। তবু রাজি হচ্ছে না চন্দনা। শেষকালে চম্পা ঠিক করলো পীর বাবার কাছে মানত করবে। চন্দনা যেন মত বদলে ফেলে। পীর পাহাড় তো কাছে, খুব ভোরে উঠে যদি একদিন চুপি চুপি চলে যায়, বাবা মা জানতেও পারবে না। তারা উঠে যদি দেখেন আমি বিছানায় নেই, হয়তো ভাববেন আমি বাথরুমে গেছি কিংবা ছাদ বাগানে। বাড়ির পেছনে তাদের একটা বাগান ছিল। খুব ভোরে উঠেছিল চম্পা সেদিন। তখনও আবছা আবছা অন্ধকার চারদিকে। তারপর কুয়াশা হয়েছে। আস্তে আস্তে খিড়কির কপাট খুলে বেরিয়ে পড়ল সে। পীরপাহাড় যাওয়ার রাস্তা তাদের বাড়ির পাশ দিয়ে। রাস্তা ধরে তাড়াতাড়ি চলতে লাগলো সে। কুয়াশায় ভালো দেখা যাচ্ছিল না। এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে গেল, তবু থামল না। পীরপাহাড়ে এসে পৌঁছালো। পীরপাহাড়ে উঠবার রাস্তায় দুদিকে গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। উঠতে লাগলো তপু চম্পা। খুবই ভয় ভয় করছিল যদিও। কিছু দূর উঠে থমকে দাঁড়িয়ে পড়ল সে। দেখতে পেল পীর বাবার কবরের সামনে কে যেন বসে আছে, মুখে সাদা দাড়ি। পীর বাবাকে সে মনে মনে ডাকতে ডাকতে আসছিল। তাহলে পীর বাবাই কি দেখা দিল তাকে? বুকের ভিতরটা গুড়গুড় করে উঠল। খুব তাড়াতাড়ি উঠতে লাগলো সে। পীর বাবাকে সামনাসামনি সে বলবে কথাটা তাহলে। কাছে এসে ভুল ভাঙল চম্পার। দেখল আলো আধারিতে আর কুয়াশার মিলে ওরকম দেখাচ্ছিল। একগোছা কবরের ফুল ডালশুদ্ধ ঝুঁকে পড়েছিল কবরের দিকে। অন্ধকারে ডালটা দেখা যাচ্ছিল না। সাদা ফুলগুলোকে মনে হচ্ছিল সাদা দাড়ি। কাছে গিয়ে আরো আশ্চর্য হয়ে গেল সে। ফুলগুলো থেকে টপটপ করে জল ঝরছে। মনে হচ্ছে তাকে ঠকিয়েছে বলে গাছটা যেন অনুতপ্ত কাঁদছে। চারদিকে অদ্ভুত সুন্দর গন্ধ। মনে হলো কেউ যেন এখনই আরতি করেছিল অগরু চন্দনের ধূপ জ্বালিয়ে। তারপর হঠাৎ মনে পড়ল চম্পার, যা, ঢিলবাত বা সুতো বা দড়ি তো আনা হয়নি। তখন সে পীর বাবার কবরের সামনে প্রণাম করে বলল, পীর বাবা, রাগ করো না, আমি সুতো আনতে ভুলে গেছি। কিন্তু আমার মনের কথা তো তুমি জানতে পারছো। যেরি চন্দনাটার মাথায় সুবুদ্ধি দাও, সে যেন বিয়েতে মত দেয়। আশ্চর্য কাণ্ড। চন্দনার মত হলো। সে বলল, যদি 20 নয়া পয়সা পণ আর 2 থালা সন্দেশ দাও, তাহলে বিয়ে দিব তোমার মেয়ের সঙ্গে। বিয়ে হয়ে গেল। আপনারা শুনছিলেন বনফুলের লেখা ছোট গল্প পীর বাবা।